এটা হচ্ছে সারা বাংলাদেশের পরিস্থিতি হিসাবে আন্দোলনের কারণে এই প্রশাসনের পুলিশ প্রশাসন যেহেতু সময় দিতে পারতেছে না, সেজন্য আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশক্রমে আমরা চকরিয়া পৌর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করলাম, যাতে জনগণের দুর্ভোগ দূর হয়। বলতে গেলে অনেক আনন্দের বিষয়, ছাত্র সমাজ যে বাংলাদেশের যে কোনো মানে দুর্যোগ মুহূর্তে ছাত্র সমাজে কাজ করতে পারলে অনেক ছাত্র সমাজের অনেক ভালো থাকে বা আনন্দ উপভোগ করে আর কি। আমরা যখন আন্দোলন শুরু হয় তখন থেকে আমরা রাজপথে চকরিয়াতে ছিলাম। আমরা সবসময় শান্তিপূর্ণ একটি সমাজ ব্যবস্থা রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় জাগ্রত ছিলাম, এখনো আমরা আছি এবং সেটা পরিবেশ আমরা ফিরে আনার চেষ্টা করতেছি। এবং আমাদের কেন্দ্রীয় যারা সমন্বয়ক তাদের যে নির্দেশনা ছিল, আমরা প্রত্যেকটা নির্দেশনা চকরিয়া বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। চকরিয়াতে ধারাবাহিকতা অব্যাহত রাখবো এবং অন্যায়কে আমরা রুখে দিব ইনশাল্লাহ, যে হোক না কেন আমরা অন্যায়কে রুখে দিব। পরিষ্কার এবং পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নকরণ এবং যানজট মুক্তকরণ, আলহামদুলিল্লাহ দুটোই আমরা আজকে সফল। আমরা ছাত্ররা ইতিমধ্যে 1 ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরে শহরকে আমরা খুব ভালো লেগেছিল আমাদের। আর যে আমরা চেয়েছিলাম 1 বাই 1 লেন করতে, আমরা ছাত্ররা ওটাতেও আমরা সার্থক। এই আমাদের ছাত্ররা যা আমরা 4 জন বৈষম্য আন্দোলনের যে 4 জন সমন্বয়ক আছি, আমরা 4 জনে খুব সফল বলবো আমরা মনে করি। চকরিয়া উপজেলা মানুষের যে আবেগ আমাদের কাছকে দেখিয়েছে, যে মানুষ আমাদেরকে পানি দিয়েছে, কলা পাউরুটি বিভিন্ন খাবার আমাদেরকে দিয়েছে, আমাদের ভাইদের ছাত্রী ভাইদের দিয়েছে, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।